এত বড় অভিমান সে আমাকে দেখায়। ইয়া আল্লাহ রাসূল, আমি তো তোমার নামের দোহাই দিয়েছিলাম, তারপরও সে আমাকে এত অপমান করলো, আমি কিছু বুঝতে পারলাম না। মনে মনে বলে কালু আল্লাহর দরবারে এই রাজপুরীতে আগুন যেন লাগে চতুর্দিকে। মনে মনে বলছে কালু আল্লাহর দরবারে বেশ তো আগুন লাগাছে রাজারি পুরীতে, জলের জ্বলন্ত আছে লাগবে আগুন রাজপুরীতে দেখিবারে পায়। আহারে এদিকেতে তখনই জানায় রাজা কয় এই কি ব্যাপার, আগুন লাগলো কেন? নরজুমগণ ডাইকা তখন দেখে রে গনিয়ে। নরজুমগণ না বলছে হুজুর আপনাকে জানাই, এমন একজন ফকির আসছে, তারে দেখেন নাই, গার গর্দান দিয়ে তারে বাহির করছেন ধরে। আপে আল্লাহ বেজার হইছে আপনার ওই উপরে, ফকির অভিশাপ করে। যদি আপনি পারেন হুজুর আনতে দরবারে, মহারাজ যদি ফকির দয়া করে আসে সে ফিরিয়ে, তবে আগুন হতে বাঁচতে পারবেন, জাগে আগুন নিবে। আগুন হতে বাঁচতে পারবেন, যাবে আগুন নিবে। এই শুই না তখন এসে বলছে রে রাজরি, রাজা বইলাছে সবে বলে কোথায় আছে ফকিরে আনো যাইয়া ধরিয়ে। কোথায় সে ফকিরে আনো যাইয়া তারে, দলে দলে ছুটে লোকজন ফকির রে ধরে রে। রাজা সহজ সত্য মুসলমান হইয়ে কালেমা পড়লো তখন কালুর পায়ে পড়িয়ে। গাজী কালু পায়ে পড়িয়া কালেমা পড়িয়ে তারা মুসলমান হইয়া তখন মুরিদ হইল ধরে। রাজা বলে বেশ তো হুজুর আপনাকে জানাই, যখন ধর্ম নীতি করবো আমি বলিতেছি হাই, চলেন আপনারা দয়া করে আমার এই পুরীতে কিছুদিনের জন্য হুজুর খেজমত করিবে, আমি খেজমত করব নিজে। যত্ন করিয়া তারা বসাইল হাই, ভালো ভালো খাদ্য দ্রব্য তখনই খাওয়ায়। এইভাবে যায় কতক দিন আদর যত্ন করে। কালু কয় ওরে দাদা গাজী ভাই তখনই পরের বাড়ি খানা খাইয়া ফকিরি হয় না, তবে শাহী খানার সাদা ছিল আমায় বললা না। মাত্র সাহসে কান্দরে এমন কি বা দোষেই করে, চলো যাই সেই দরবারে শাহী খানা খেতে। তবে কেন ফকির হলে ভালো ভালো খানা খেয়ে, তবে কেন ফকির হলে? শোকের গদিতে শুয়া যদি সে ডাকে, শোকের গদিতে শুয়া ডাকলে তারে, সেই ডাকে কি খোদা শুনে তারে রে। আল্লাহ নামে ফকির হইছি আমরা দুনো ভাই, চলো দেশ বৈদেশে এখন আমরা ঘুরিয়া বেড়াই। গাজী কালু দোনো পীরে বিদায় হইয়া যায়, ছাড়িয়া চইলা গেল বহুত জায়গায়। বেশ কিছু দূরে যাইয়া দেখে তখনই বেলা যায় অস্তে চলে, সন্ধ্যা দেখতে পারে রাত্র যখন হবে চড়ে। আজ আমরা কোথা থাকবো এই অরাত্র করে,
কাঠুরিয়া কাঠ কাটে জঙ্গলার ভিতরে। কাঠুরিয়া গো দেখা তখন বলছে দোনো ভাই, বাবা তোমাদেরই কাছে আমরা রাতটা থাকতে চাই, যদি বাবা রাখো তোরে। কাঠুরিয়া সকলে সে বলছে হায় রে হায়, দুই ফকির নিয়া গেল যত্নেরই তথায়। যত্ন করে নিয়া গেল থাকতে দিল ঘরে। বলে কি ভাই অন্ন দিব মোরা, খানা নাই মোর ঘরে। সকল কাঠুরিয়া তখন যুক্তি করে বসে, যার যার হাতিয়ার নিয়া কুড়াল বিক্রি করে। কুড়াল বিক্রি করিয়া ডাল চালটা নিয়ে দুই পীরের জন্য তারা খানা জোগাড় করে। স্পষ্ট রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন সুর মেলা রেডিও শৈলবাজার। সেই খানা খাইয়া তখন বলছে গাজী পীরে, ভাইরে কালু দেখো কেমন তারা, দেখো তাদের মনে কি রে। দাদা এরা আমাদের জন্য যে খানা জোগাড় করছে তুই তো জানো কত দুঃখ কষ্ট করে। আহারে তাদের হাতিয়ার যেই ছিল কুড়াল, এই কুড়াল দ্বারা গাছ কাইটা তারা সারাদিন বাদে মজুরি পায়, ওই মজুরি দিয়া তাদের সংসার নির্ভর হয়। আর এখন দেখছো সেই কুড়াল বিক্রি করে তারা সবাই মিলে আমাদের দুনো ভাইয়ের জন্য কিছু অন্যের জোগাড় করছে। কি মানুষ তারা, আর কি তাদের দিল, কি তাদের মন। তারাই তো আল্লাহর দিদার লাভ করবো ভাই। বলা হ্যাঁ হ্যাঁ তারাই তো সোনার মানুষ, এরাই আল্লাহর দিদার লাভ করবে। বলা হ্যাঁ, তাহলে দাদা তাদের উপায়, রাত যখন ভোর হবে কাজকর্ম কেউ করতে পারবে না, হাতিয়ার বিক্রি করে ফেলাইছে। এখন তাদের উপায় কি? তাদের একটা উপায় করতে হয় এখন, ঠিক না? তুমি আমি বাচ্চা 7 সেকেন্ডের ছেলে, আমাদের তো কোনো ধন রত্নের অভাব নাই। এই সময় এই টাইমেতে কোথায় আমি পাই, তুমি একটু বসো দাদায় আমি চইলা যাই। নদীতে আছে গঙ্গা দেবী, তাহার কাছে যাই, তার কাছে যাইয়া কিছু হীরা পান্না চাই, আইনায় আমি দেই সবারে। গাজী গেল নদীর কূলে, ডাকে তখন যে ও গো আমার মাসিমা গো দেখা দাও আমারে। গঙ্গা দেবী ভাইসা ওঠে, কি চাও বালক তাই, গাজীকে দেখা দেবী সুখের সীমা নাই। মাসিমা কিছু যে হীরা পান্না তোমার কাছে চাই, গরিবের খানা খাইয়া আমি ঠেইকা যাই, ঋণ পরিশোধ করিতে। ও হীরা পান্না দাও আমারে ঋণ পরিশোধ করিতে। গঙ্গা কয় দাঁড়াও বাবা আসতে আছি চলে, যায়া কয় ও গো পদ্মা বলতেছি তোমারে, তোমারই মাসা তো ভাই আইসাছে চলিয়ে। বাচ্চা সাহা সেকান্দরের ছেলে গাজী জিন্দা ফিরে, নিষ্পায় দাঁড়িয়ে আছে ওই নদীর কূলে, একটা স্বর্ণের কুর্সি নিয়া দাও না বসিতে তাহারে, সালাম দাও ভাইয়ের পদে। বাচ্চা সাহা সেকান্দরের ছেলে সালাম দিও ভাইয়ের পদে। হীরা পান্নায় আইনা তখন গাজী ফিরে যায়, ডেকে বলে কালু দাদা বলতেছি তোমায়, লও ভোরের বেলা বাইটা তুমি দিও তোমার হাতে, প্রত্যেকরে ডাইকা ডাইকা দিও সমান করে। কালু দেখিয়া তারে, দাদা গাজী একটা কথা হইছে, তুমি খাইছো আমিও খাইছি, এখন তোমার মাসিমা আছে তার কাছ থেকে কর্জ কইরা তাদের ঋণ পরিশোধ করলাম, আর আমি যে খাইছি দাদা এখন আমার তো আর মাসি মাসি কেউ নাই, খালাও নাই মাসিও নাই ফুবুও নাই, আমি কার কাছে যাবো ভাই? বলে তোর বাদ দাও তো, তোমার কথা, তোমার দেওয়া যে আমার দেওয়া সেই একই তো কথা। বলে এই মিয়া তুমি খাইছো তোমার পেটে গেছে, আর আমি খাইছি আমার পেটে গেছে, এটা একটা কথা বলে না? আমি কি করে ঋণ পরিশোধ করি? ওদের ভাই তোমার কথাবার্তা আমার কিছু ভালো লাগে না। রাত্রি
করে কালু পীরে শুয়া শুয়া ভাবে, আল্লাহ গো গাজী যেন ঋণের থাইকা মুক্তি নিতে পারে। আমি রইলাম ঋণে বন্দি, করি কি উপায়? আল্লাহ তুমি ছাড়া এই জগতে আমার কেহ নাই, দাও যদি দয়া করে। এই দেশে যদি আল্লাহ স্বর্ণ ঝরে পড়ে, আমি বড় সুখী হইতাম দেখিয়া নয়নে। মনে মনে বলছে কালু, বলছে কবুল সাই, শিলের মতো স্বর্ণ তখন ঝরে পড়ে হায়, পরে সেই শহর জুড়ে। ভোরের বেলা উইটা তখন গাজী পীরে চায়, জোহরি ভাই জহর চিনে অন্যের চিনা দায়। যেদিকে তাকায় পীরে দেখে তখন চেহারি, সবই জায়গায় স্বর্ণ। ব্যাপার কি? সব দিকে তো স্বর্ণ। আরে ও কালু ভাই, এই কাজটা তুমি ছাড়া আর কেউই করে নাই, তোমার এই কাজ না ভাই? আরে আমি আনছি যত কিনছি হীরা পান না আমার মাসিমার থেকে কর্জ করে, আর তুমি এগুলা কি করছো? দাদা কালু ভাই, তুমি, আমি বলছি না তুমি আমার পীরের লাই। না না না, কালু কয় ওরে গাজী তুমি জানো না, এই গরিব লোক বড় হইলে উপায় রাখবো না। এই দেশের বড় লোক সে হইব কয়জনে, চিনব না তারা দেখো ভালো মানুষকে রে, হঠাৎ বড় হইয়াছে। কাজে আমি দিলাম দেখো স্বর্ণ ঝরাইয়া, এই দেশের সবাই দেখো গেল সমান হইয়া। কেহ না ছোট বড় সবই সমান ভাই, সবার কাছে সবার ইজ্জত সবাই পাইব তাই, কেউ না করো নিন্দা করে। আরে গরিব বলতে নাই শহরে, কেউ না কারে নিন্দা করে। ওরে দোড়া ভাই যুক্তি করে, দোড়া ভাই যুক্তি করে, নাম রাখিল তখনে। দোড়া ভাই যুক্তি করে নাম রাখিল তখনে, সোনাপুর বইলা তখন নাম রাখে তারে রে, যার ন অনে ভালো লাই গাছে যারে, যার ন অনে ভালো লাই গাছে যারে। দেহ কুলমান আমি করলাম বিষাদ জোর, জীবন যৌবন আমি সই পাছি যারে। গাজী কয় কালু দাদা সোনা দেয় ঝরাইয়া, আমি একটু দেখাই তারে মসজিদ বানাইয়া। যত ছিল জিন পরি ডাকে গাজী সবে, যাও এক রাত্রে দিবা তোমরা মসজিদ তৈয়ার করে, নামাজ পড়বো আমরা দোনো ভাইয়ে বসিয়ে, আর পুষ্কনি কাটাইয়া দাও না ঘাটলা দিও বেঁধে। দা মসজিদের মিনার করে একটি রাত্রে পরে, ভাই দাও দানোবার বাকি নাই সে জিনি পরি মিলে। সবাই তারা খাইটায় আইসা একই রাত্রের পরে, এই কর্ম করলো যখন গাজী পীরের হুকুমে। ভোরের বেলা ডাইকা বলছে গাজী পীরে হায়, চলো দাদা কালু বাইরে মসজিদে দুজনায়, মসজিদে নামাজ পড়ি। কালু কয় মসজিদ কোথায়, কে বা মসজিদ দিচ্ছে? যাইয়া মসজিদ দেখা সুখী হয় অন্তরে। গাজী ভাই এইটা তোমারও কৃতি, তুমি করছো তাই, আমি ভাবে আছি তুমি পীর হইয়াছ ভাই, তুমি আমার পিসা ববে। গাজী কয় কালু দাদা তাই তো বইল না, আনন্দে নামাজ পড়ে তারা দুইজনা। ভাই বেশ কিছু দিন রইল তারা সোনাপুর শহরে, সেই দেশের সকল রূপে মুরিদ করে ধরে, মুসলমান করে সবে। দোলা ভাই একদিন তারা রইয়াছে শুইয়ে, ওই নীলা পরি সাহা পরি যায় রে তখন উড়ে, রথ নিয়া উইরা তখন পরিদের দল যায়।
লীলায় কয় সাহা বললো বলতেছি তোমায়, বোন আমরা যে উপর দিয়া যাইতেছি এই রথ নিয়া, আর এই যে মহাদুই পীর শুয়া ঘুম যাইতেছে, তাদের উপর দিয়া যে যাইতেছি কত বড় বেয়াদবি হইতেছে। গাজী পীর যেমন তেমন যদি কালু পীর একবার জানতে পারে কি দেখতে পারে, ও অভিশপ্তা পরীদের জিন পরীর গোষ্ঠী উদ্ধার সাফা করে নেয়। চল জলদি করে রথ নামাইয়া আমরা ওইখানে যায় তাদের চরণ দর্শন করে বাস, তারপরে চলে যায় আদ্যবেশ্বর। কাহা বোন তাই কর। রথ নামাইয়া তখন যারা যখন এসে চায়, আহারে গাজী পীরের রূপ দেখিয়া বলছে হায় হায়, গাজী পীরের রূপ দেখিয়া বলছে হায় রে হায়। লীলায় কয় সাহা বললো বলতেছি তোমায়, এমন রূপ মানুষের আদি সে আল্লাহ পরোয়ারে, এমন রূপ সে মানুষের। যদি সে দয়া করে গ্রহণ করত মরে, আমি দাসী হইয়া খেদমত করতাম জীবনের কারণে। সাহায় কয় লীলা বোন তুই খবর রাখস না, আমি নিজেরটা খাইয়া যদি পারতাম এখন বলতাম না আমি তারে। তাতে ল্যাংড়া একটা পরি ছিল, ওই ল্যাংড়া পরি বলে তোমাদের এই কথাবার্তা আমাদের আর সহ্য হচ্ছে না, এরা হইলো মাটির তৈরি আর আমরা হইলাম আতসের তৈরি, তাদের সাথে আমাদের কোনোদিন মিলন হবে না, আর এই আশা আকাঙ্ক্ষা তোমাদের ভালো না। তবে আমি জানি যেমন রূপের গাজী পীর, এমন একটা রূপসী আল্লাহ রাইখা দিছে তার জন্য। বলে কোথায়? যাহা 7 সমুদ্র 13 নদীর হেপারে ব্রাহ্মণ নগরে আছে মটুক রাজার মেয়ে চাম্বাবতী কন্যা নাম। 9 মামার ভাগ্নি 7 ভাইয়ের বোন একই মাত্র চাম্বাবতী কন্যা আছে সদা সেই নিরল মন্দিরে। এই চাম্বাবতী যেই রূপ আর গাজী পীরের সেই রূপ, এইটা ঠিক হবে। আর তোমাদেরই কথা বলা বাহুল্য। লীলায় কয় ওরে লেংরি গেছিলা কি কাজে, একটা বানারুলির সাথে গেছি আমি ধরে উড়ে। জিজ্ঞাসা করে দেশটা কেমন লাগে দেখতে, আছে নাকি ফল ফুরট পারবো কি খাইতে, হবে নাকি নিত্য মোদের। দেখে বলে হবে নিত্য প্রচুর ফল পাই, আমার গাছে রয়েছে ফুল ফুটে ফুলের অভাব নাই। সবাই তারা যুক্তি করে তখন বলছে হায়, পীরকে লইয়া চলো যা করে খোদায়, ধরো তো না পালং তারে। ওই বেহুশের দারু দিয়ে পীরের বেহুশ করে, বেহুশের দারু দিয়ে পীরকে বেহুশ করে, পালং ধরিয়া তারা যায় না উড়ে রে যার অরে ভালো লাই গাছে যারে রে। পালং লইয়া তখন উড়ে তারা যায়, নিরল মন্দিরে ঘুমায় তখনই চাম্পায়। নিরল মন্দিরে তখন চাম্পা ঘুমায়, চাম্পা ঘুমাইতে আছে নিরল মন্দিরে। পরীরা লইয়া তখন উইরা যায় দরজাতে, রাখলো নিয়া তখনে সবাই দেখছে এ হা, চাম্পার রূপ দেখিয়া লাই গেছে নয়নে, ঠিকই হবে তাদের জোড়া। এইভাবে দেখবো না বোন নিয়া চলো পাশে, ওই 2 জনকে রাইখা দিল পাশাপাশি করে। লীলায় কয় সাহাবন আইছি যখন এত দূরে, পাশাপাশি রাইখা দে 2 জন, একটু নয়ন বইরা দেখি কার কি রূপ। আহা, চাইয়া দেখে যে কারো আর 19-20 নাই, একই বরাবর, একই সমান রূপ, যেমন রূপের চাম্পা তেমন রূপের গাজী। বলে বোন আইছি আর আমু, আর তাদের কাছে জানলাম চাম্পাও দেখলো না গাজীরে, গাজীও দেখলো না চাম্পারে, তা কাজ কর বলে কি, দুনোটা তো ঘুমে কয় হয়, তাহলে এর পালংটা একটু পাইল করে রাখ, এরটা একটু পাইল করে রাখ। তো হয়তো ঘুমের মধ্যে যদি কেউ একটু নড়াচড়া করে, হয়তো হে পড়বে এর উপরে,
নয় সে পড়বে তার উপরে, দুজনে একজন পড়বো, পড়ে গেলে তাদের একটা এলোমেলো হয়ে যাবে, গিয়া অনেকটা হবেই, একটা যাই কিছু আর কি হইব বুঝবস না, আগুনের কাছে মন। চল আমরা নৃত্য করি মোটুক রাজার বাগানে, আর মন ভরিয়া ফল ফুড খাবো গই উদর বলে। ওইভাবে পালং রাইখা পরীরা সব যায়, হঠাৎ করিয়া চাম্পা তখন বলে হায়। গাজীপীর হুশে তাই, গাজীপীর বেহুশ তাইকা হুশে আইসা যায়, হঠাৎ করিয়া একটু মোড়ামুড়ি খায়। মোড়ামুড়ি দেওয়ার পরে পইরা গেল তাতে, চাম্পার উপরে পড়লো পড়লো গাজীপীরে। উঠে চাম্পা গরম হইয়া বলে আইসা শেষে হেলি চলে এমন করিতে, আমার ঘুমে ডিস্টার্ব করো কেন বলছি বারে বারে। হস্তে সে খাড়া লইয়া উইটাছে তখনই, মারবো সে হেলি আমি সাহস কত বুকে, ঘুম আমার ক্ষতি করে। আর কারে মারে বাইরে নয়ন খুলে চায়, ওই গাজীপীরের রূপ দেখিয়া বলছে হায় রে হায়। আরে বন্ধুরে বন্ধুরে আমার, এই রূপ যখন দেখতে পারে চাম্পারি নয়নে, রূপ দেখিয়া হায় রে হাতের খাড়া গেল পরে। দেখি একই মাত্র মেয়ে বাবার, আমার কেহ নাই, এমনও মন্দিরে থাকি কারো ঢোকবার সাধ্য নাই। কি ব্যাপার, কে আসলো আমার পাশে, রইয়াছে সে ঘুমে, মানুষ না শেষে দেও দানব হবে, নচেত কোন দেবতা সে আমি বুঝি না। আহা, এত রূপের মাধুরী গো তারে জানি না, এই রূপ আছে তার গায়ে। এমন রূপ আছে যেন দিয়াছে খোদায়, ওই রূপ দেখিয়া চাম্পার মন খাইয়া যায়। রূপেতে মন নিল হরে চাম্পায় বলে তারে, দেখি একটু ডাইকা এখন আলাপ করি তারে। কে কে তুমি, ওঠো জলদি, আসছো কোথা হতে, দাও তোমার পরিচয়টা চাইতেছি এখনে। ডাক শুনিয়া গাজীপীরে নয়ন খুলে চায়, আরে চাম্পারও রূপ দেখিয়া বলছে হায় রে হায়। গাজীপীরে ভাবে মনে, চমকে উঠে প্রাণে গাজী বলছে হায় রে হায়। ছিলাম শুয়ায় আমার দাদা কালু ভাইয়ের পায়, কালু ভাইয়ের পাশে ছিলাম আমি যে শুয়ে, একই আসলো কে বা দেখো রইছে আমার পাশে। দেখি একটি রূপের মেয়ে, ওরে রূপ দেখিয়া নয়নে লাইগাছে তার অন্তরে, রূপ দেখিয়া নয়নে লাইগাছে অন্তরে। এমন রূপসীকে বায়ান লই আমারে, যার অনেক ভালো লাইগাছে যারে। বন্ধুরে আমার, চাম্পা কয় কি বা হইল কথা বলো মুখে, তুমি কেমন কইরা আসলা চলে পরিচয় দাও মোরে। গাজী কয় তখন ডেকে চাম্পার নিকটে, কেমন কইরা আনছো তুমি আমাকে হরিয়ে, বড় কথা বলো কেনে। আয় আমি তো আসি নাই চলে, বড় কথা বলো কেনে। বলে আইনাছো কেমন করে আমাকে চুরি করে, আইনাছো কেমন করে আমায় চুরি করে, তুমি বলো না আজকে বলো আমারে রে।
রেডিও হাউস, সারুলিয়া বাজার, ডেমরা, ঢাকা। চাম্পা বলে, বেশ তো ব্যাপার মন্দ না। আমি যখন আনছি তোমায় পরিচয় দাও না। বলে, নামে বাদশায় আছে দেখো আসে সেকান্দর, নামে বাদশায় আছে দেখো সাহা সেকান্দর, স্বর্ণ দিয়া বাইধা নিচে বৈরাট নগর। পাতালপুরি রাজার মেয়ে আনছে বিয়ে করে, সেই ঘরের ছেলে আমি গাজী আমার নামে। কথা শুনিয়া চাম্পারে মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি ব্রাহ্মণেরও মেয়ে দেখো তুমি মুসলমানেরও ছেলে, আমি ব্রাহ্মণেরও মেয়ে তুমি মুসলমানের ছেলে। কেমন করে আসলা চলে তুমি আমার ঘরে, যদি বাবা শুনতে পারে। হলে আমার আশা গেল চলে, যদি বাবা শুনতে পারে। লাগবে না তোমারে মারিবে রে ধরিয়ে, রাখবে না তোমারে মারিবে ধরিয়ে। কত বড় হিম্মত নিয়া আসছ মন্দিরে, যার অনেক ভালো লাগাছে যারে। মোটু রাজার মেয়ে আমি চাম্পাই আমার নাম, নিরালা থাকি সদাই এই তো আমার কাম। আমার বাবা আছে যেমন তেমন তোমাকে জানাই, বাবার একজন গোসাই আছে তোমায় ছাড়বে নাই, দক্ষিণারায় নামে। ধৈরা সে গোসাই তোমায় তখন বক্ষণ করবে, তোমার ঘাড় চিরিয়া কবুতরের মতো রক্ত চুষে খাইবে তোমাকে ধরে। তুমি যাইবা মরে খাইবে তোমাকে ধরে। শুনা কথা গাজী ফিরে কান্দে হায় হায়, বলে কেমন কইরা আই নাই আমায় কি কথা শুনায়। গাজী ফিরে কান্না দেখা বলেছে চাম্পায়, কেদো না তুমি বলতেছি তোমায়। তবে একটা উপায় আছে দেখা লই না তারে, তোমার আমার যদি থাকে ভাগ্যেতে নসিবে। আমি সতীর করি গনা দিব করি টানে ধরে, ওরে দুইটা করি একাত্র সে উঠলো জোড়া হয়ে। চাম্পা কয় মনোচোর কোনো চিন্তা নাই, আরে তোমায় আমি থাকতে ভবে একদিনও যে পাই। আমি গেলাম তোমার হইয়া, আরে তুমি হইও আমার যাইয়া রে, আমি গেলাম তোমার হইয়া। চাম্পা সুখী হইয়া বলছে তখন হায়, একটি কথা বলি আমি বলি যে তোমায়, তুমি দুঃখ নিও না অন্তরে ভয় করিও না, আমি আছি তোমার পাশে কোনো চিন্তা নাই। যাব চলে বাবার কাছে বলি তোমায়, যদি বাবা দয়া কইরা বাঁচাবে আমায়, নচেত সে মেরে ফেলবে। আরে তোমায় আমায় দুইজনে বুকে পিঠে বাঁধিয়ে, তোমায় আমায় দুইজনে বুকেতে বাঁধিয়ে মারিব ধইরা তখন দুইজনা রে। ধন্য হবে জীবন মোদের কোনো চিন্তা নাই। আসো আমার মনোচুর গো তোমাকে জানাই, সোনার বাটায় পান বানাইয়া পান খাওয়াইলো তারে। পান খাইয়া চাম্পা তখন কি বা করে, গাজী পীরের হস্তের অঙ্গড়ি নিল ধরে, আর চাম্পার ওই অঙ্গড়ি দিল গাজী পীরকে তুলে।
গাজীপুরের পালংখানা নিয়ে আছে চাম্পায়, ওই চাম্পারও পালংখানা সে দিয়াছে তথায়। সবই গেল বদলি হয়ে। চাম্পা কয় ও মনচুর তোমাকে জানাই, তবে রাত্র অধিক রইয়া গেছে, রাত্র বেশি পাই। আছে তোমার মনে কোন আশায় আকাঙ্ক্ষাতে, সেই মনের আশা লও মিটাইয়া বলতেছি তোমারে। আমি প্রেম দেশেতে বিরাজ করি প্রেমেরই গোসাই, এই কথা বইলা লজ্জা দিও না আমারে, এই কথা বইলা লজ্জা দিও না আমারে। চাম্পা কয় হায় রে আমি কি করিলাম কারে, গেলাম বুঝি ধরা খেয়ে। আমি মেয়ে হয়ে ধরা দিলাম তাহারে, আমি মেয়ে হয়ে ধরা দিলাম তারে। এ কেমন প্রেমিকা মারাই সাথে চলে রে। চাম্পা বলে ওরে বন্ধু তোমাকে জানাই, এই মতো তোমার মতো প্রেমিক হইতে চাই। গাজী কয় হইতে পারবা যদি থাকে ভাগে, আশায় থাকো নিশ্চয় প্রেমিক হইবা সেই দিনে। দুইজনে বেশ তো কিছু আলাপ হইয়া যায়। চাম্পা বলে ঘুমাও তুমি বলতেছি তোমায়। নিরল মন্দিরে তখন ঘুমায় তারা দুয়ে, উভয়ের ঘুম লাইগাছে তখনই নয়নে। লীলায় কয় সাহা বলল তোমাকে জানাই, লীলায় কয় সাহা বলল তোমাকে জানাই। ওদিকে গাজী পীরে রইয়া গেছে তাই, চলো যাই নিয়া তারে। ওরে পরিগণ সকল যেয়ে দেখে রে তখন চেয়ে, পরিগণ সকল চেয়ে দেখে তখন তারে। তারা যে দুইজনে সব বদলি করেছে রে। লীলায় কয় শাহবন দেখছস, হাতের অঙ্গুরি পাল্টায় ফেলাইছে তারা। আয় হায় পালং তো পাল্টায় ফেলাইছে। আবার আবার দেখ না উভয় তারা পান ঠান খাইছে, নিশ্চয় একটা কিছু হয়ে গেছে এখানে। হ্যাঁ বলা হা হইছে, তাহলে তাদের তো একটা মোহব্বতের বাঁধন হয়ে গেছে। এই বানটা কাইটা কেমন করে নিবি, এই বাঁধন কাইটা বলতো দেখি। আহা চাম্পা কি আর বাঁচবো তাইলে গাজীরে ছাড়া, আর গাজী কি বাঁচবো চাম্পারে ছাড়া? এই বাঁধন ছিঁড়া কি করে নিতে পারবি? বলে আলো এই সমস্ত পণ্ডিতি বাদ দে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কালু পীরের অভিশাপের থেকে যদি বাঁচতে চাস তাড়াতাড়ি নিয়ে চল। যদি ঘুমের থেকে জায়গা তার বাইরে না দেখে, সে অভিশাপ দিয়া বর্ষ করে ফেলাইবে জিন পরির গোষ্ঠী সুদ্ধা। চল জলদি। আমি কেমনে ভুলি তাহারে, আমি কেমনে ভুলি তাহারে, রূপে পাগল করলো আমারে। আগো আমি কেমনে ভুলিব তাহারে। গাজী পীরকে লইয়া তারা যায় নিরল মন্দিরের চাম্পা একা যে ঘুমায়। সুর মেলা রেডি হাউস সারলিয়া বাজার। হারে নিয়া গেল সোনাপুরেতে, ওই কালু পীরের পাশে নিয়া রাখি গাজীকে ধরে। ভোরের বেলা উঠিয়া কালু গাজী বলে ডাকে রে তখন
আমার ভাই গাজী রে, আরে নামাজ বড় ফয়জরে, ওরে নামাজ বড় ফয়জরে, রূপে পাগল করলো আমারে, ওই আমি রূপ দেখিলাম নয়নে। শুনিয়া গাজী পীরে নয়ন খুলে চায়, চাইয়া দেখে কোথায় রে সেই রূপ কালুবাইকে পায়। হারে কান্দে গাজী কি দেখাইলা আমারে খোদা, এমন রূপের সেই গো আমি কোথায় ছিলাম কোথায় আইলাম রে, আরে আমাকে বা নীল ধরিয়ে, আমাকে বা নীল ধরিয়ে, রূপে পাগল করলো আমারে, ওরে আমি আহা কান্দে গাজী চাম্পা বলে, হায়রে কোথায় গেলে পাবো রে তারে আমি চিনবো কেমনে। হঠাৎ কালু বলে, ও গাজী ভাই তুমি কান্দি করে, তোমার কান্না দেখলে রে আমি দাদা পারি না সহিতে। গাজী বলে, কালু ভাই রে এমন রোগে ধরে, বোধ হয় আর আমি বাঁচবো না রে দাদা, এই ওষুধ নাই সংসারে, যদি পারো দিতে ওষুধ রে, ও ভাই নিয়া চল তুই আমারে কালু ভাই, আরে নিয়া চল তুই আমারে, রূপে পাগল করলো আমারে, ওরে আমি রূপ দেখিলাম নয়নে। সোনাপুর ছেড়ে তারা তখন চলে যায়, কালু কান্দে গাজীর জন্য বলে হায় রে হায়, 7 সমুদ্র 13 নদীর দক্ষিণ পারেতে বৃক্ষ গাছের নিচে যাইয়া বসল দুইজনে। গাজী কয়, কালু দাদা তোমাকে জানাই, ওই যে একদিন শুইয়াছিলাম তুমি আমি ভাই, পরিগন্ডায় আমাকে সে নিয়া যায় উড়ে, নিয়া গেল তুমি দুর্ন বলি যে তোমারে নিল তারা ব্রাহ্মণ এসে। ব্রাহ্মণ নগরে আছে মোটু করা যায়, তার একটি মেয়ে দাদা বলতেছি তোমায়, চাম্বাবতী বলে নাম রাই কাছে রাজায়, কি বাসে রূপের কথা বলিব তোমায়। নীল তারা তারই পাশে দেখিলাম তারে, সেদিন হতে পাগল আমি চাই সদা চাম্পারে, আর না কিছু চাই নয়। বাইরে চাম্পার রূপেতে পাগল হই জগতে, ওরে দয়াল রে চাম্পার রূপেতে পাগল এই জগতে,
এনে দাও তুমি দাদা দাও না চাম্পা রে রে কালু কয় গাজী দাদা এই ছিল তোর মনে নারীর প্রেমে মত্ত হইলে ফকির হইছ কেনে হারিমিয়া মোটুক রাজার মেয়ে কত রূপের রইয়াছে ইহার চেয়ে চৌগুণ রূপের আইনা দিত তোরে দিত বাদশা সেকান্দরে দিত বাদশা সেকান্দরে তুমি জানো না গাজী কয় কালু দাদা তুমি বুঝো না গোরস কি সকল গরুর কপালেতে থাকে হাজারেতে একটা গরুর কপালেতে মিলে ওই রকম আছে ভবে ওরে মেয়ের মতো কয়জন মেয়ে ওই রকম আছে ভবে আমি সেই জিনিস দেখে নয়কে পাগল হয়ে যাই তাতে সেই জিনিস দেখে চোখে পাগল হয়েছি তাতে দয়া করে প্রাণের দাদা এনে দোতারে রে কথা শুনিয়া কালু বলছে হায় রে হায় যার জন্য তুমি পাগল সেনি তোমায় চায় গাজী বলে বেশ তো কালু ভাই বললেছ আমার মতো বেশি পাগল আমার চেয়ে বেশি পাগল সে যে কান্দে ঘরে কালু কয় তার প্রমাণ কি বা তুমি দেখাইবা মরে তাহার একটা প্রমাণ আমি দেখতে চাই নয়নে তবে আমি বিশ্বাস করি আরে তবে তোমার সোহাগিনী সে যে আমি বিশ্বাস করি আগামীকাল সকাল বেলা যদি দেখতে পাই এই নদীর ঘাটে দেখতে পারলে বিশ্বাস করব ভাই তবে আমি বিশ্বাস করব তোমায় সে চায় তাতে একটা করব ব্যবস্থা বলতেছি তোমায় গাজী সেই কথা শুনে ওয়াদা করলো তাতে বেশ তুমি দেখিতে চাও দেখতে পাইবা তাকে এই কথা বইলা গাজী বলছে হায় রে হায় কত কান্না কাঁদিতেছে দরবারে তথায় আল্লাহ দেখায়া দাও তুমি তারে চাম্পাকে না পেলে বাঁচবো না গো পরাণে চাম্পাকে না পেলে আমি চাম্পাকে না পেলে বাঁচবো না পরাণে চাম্পাকে না পেলে বাঁচবো না পরাণে দয়া করো দয়াল আল্লাহ দিদার দমরে স্বপনে দেখে তখন চাম্পায় ওদের ঘুমে আগামীকাল সকাল বেলা যাইও নদীর কূলে আগামীকাল সকাল বেলা যাও নদীর জলে দেখিতে আসছে দেখো তোমার বন্ধু চলে আসে তোমার বড় ভাইয়ে যদি একবার নাহি দেখে তোমাকে তাহা আগে আর আসবে না এই জীবনে পাইবা না তথায় যাইও নদীর জলে পাইতে চাইলে বন্ধুরে যাইও নদীর জলে পেতে চাইলে বন্ধুরে এই স্বপ্ন দেখে যখন চাম্পায় ঘুমে চাম্পা
চাম্পা স্বপ্ন দেখে চিৎকার মেরে উঠে, কোথায় তোরা দায় দোলালি, আইলো জলদি ছুটে। সেহেলিগণ ডাকে চাম্পা আজকা মুখ খুলে, তখন সবাই তারা দৌড়াদৌড়ি করে। ডাকো আমার মাকে ডেকে এনে দাও আমায়। দাসীরা সকল যাইয়া বলছে হায় রে হায়, রানীমা আজকা ডাকিতে আছে চাম্পায় যে আপনারে। ওই লীলা রানী শুনতে পাইয়া দৌড়াইয়া যায় চলে, আয় মা তুই আমার বুকে। যে রোগে ধইরাছে তার ওষুধ বুঝি নাই, ডাক্তার কবিরাজের ভাই কোনো সাধ্য নাই। এই রোগের কি ওষুধ আছে, ওষুধ পায় কোথায়? আজকা সে মুখ খুলিয়া চাম্পায় ডাকে হায়। পিতা মাতা সবাই যেয়ে ওরে আনন্দেতে মন ভরে, পিতা মাতা সবাই যেয়ে চাম্পায় কয় ও গো মা গো তোমাকে জানাই, একটা সুবর্ণের কলসি আমি তোমার কাছে চাই। আগামীকাল ভোরের বেলা যাব নদীর জলে, ওই নদীর জলে স্নান করে শান্ত হবে প্রাণে। দেও মাগো আমায় এনে। লীলায় কয় গো চাম্পা তুমি জানো না, একটা কেন শত কলসি দিব আমার মা, তুমি মাত্র একটি মেয়ে। 40 জন সেহেলি নিয়া চইলা যায় চাম্পায়, ও তার নয় মামি সাথে সাথে জলে চইলা যায়। নয় মামি সাথে সাথে জলের ঘাটে যায়, 40 জন সেহেলি নিয়া চাম্পা চলে যায়। যাইয়া তারা জলে নামে, আরে মন বড়িয়া স্নান করে, যাইয়া তারা জলে নামে। সেহেলিরা এক একজনে এলোমেলো খেলে, জল ছিটাই আমারে বাইরে এক একজনের পরে। চাম্পায় হাতে তখন জল ধরে তাই, দক্ষিণ পানে উড়াই আমারে তখন আয়। দেখে ছায়া গাজী পীরকে, হারে রূপের বন্ধুরে, বন্ধুরে আমার, এই রোগের ওষুধ তুমি রইয়াছ বসিয়ে, আমি তোমাকে হারাইয়া দেখো কান্দি কত জোরে। এই বইলা তখন চাম্পা পানি যে মারে ঘা, গাজী পীর দেখতে পাইয়া বলছে তথনায়, দেখো না ভাই কালু, বলি ভাই তোরে, ওই দেখো চাম্পা এই যে পানি যে সে মারে, এর নামই চাম্পায় আছে। আরে দেখো তুমি নয়ন ভরে, এর নামই চাম্পায় আছে। কালু দেখিয়া চাইয়া সুখী হইয়া যায়, ঠিকই আমি বুঝতে পারছি তোমাকে সে চায়। কালু দেখিতে পাইয়া বলছে হায় রে হায়, ঠিকই আমি বুঝতে পারছি তোমাকে সে চায়। তোমার সে প্রেমিক আছে, আরে মনেতে মন মিশে গেছে, তোমারও সে প্রেমিক আছে। ভাই এই রকম প্রেম করলে খোদাকে সে মিলে, এই রকম প্রেম করিলে খোদা দিদার মিলে। এই প্রেমিকের স্মৃতি রয় সংসারে, দারুণ অনেক ভালো লাই গাছে যারে দি। দেহ কুলমান বন্ধুরে, বন্ধুরে আমার, দেহ কুলমান আমি করলাম বিসর্জন, জীবন যৌবন আমি সই পাচ্ছি যাবে দারুণ।
গাজী তোমাকে জানাই, তবে আমি যাইতে পারি একটি কথা চাই, সে হইল যাতে ব্রাহ্মণ আমরা মুসলমান, যদি একবার শুনতে পারে রাখবে না মোর মান। কত অপদার্থ হবে হবে সেই জায়গাতে, আমার বিপদ ঘটলে তুমি জানতে পারবা কেমনে, কেমন করে জানবে বলো? ওই আমার যখন বিপদ হইব কেমন কইরা জানবে বলো? গাজী কয় কালু দাদা তুমি জানো না, তোমায় কত ভালোবাসি খবর রাখো না, যদি একবার বিপদগ্রস্ত হও রে সেই জায়গায়, আমার মাথার পাগড়ি খুইলা যাবে আল্লাহর কৃপায়। তোমার বিপদ হইলে ওরে কালু ভাই, আমার মাথার পাগড়ি খুলে যাবে, পাগড়ি থাকবে না, তখন আমি বুঝতে পারবো বিপদ হইছে তাতে। এই কথা যখন এসে স্বীকার করলো মুখে, কালু কয় যাবো চলে, আমি যাইতেছি চলিয়ে ঘটক সাজিয়ে, যাইতেছি চলিয়ে ঘটক সাজিয়ে, ব্রাহ্মণ নগর যাইয়া দাঁড়ায় তখন রে। ব্রাহ্মণনগরে যাইয়া রাজপুরীতে যায়, দরবারও মিলাইয়া বসছে মোটু করা যায়, যা বলছে আদাব তালুই মহাশয় আদাব আদাব। মোটুকরা যায় আদাব শুইনা জিজ্ঞাসা করে তারে, তুমি আমায় তালই বইলা ডাক দিলা কেনে? তালই মহাশয়, বাচ্চা শাহ সেকান্দরের ছেলে গাজী জিন্দা পীর, সে পাগল হয়েছে আপনার মেয়ে একমাত্র চাম্বার জন্য, আর চাম্পা পাগল হয়েছে সে গাজীর জন্য। তবে উভয়ের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা, একটা বিচ্ছেদ গইটা গেছে যার যার অন্তরে। তবে এই অনলে ভোগ করবার কতদিন তারা, তার মাধ্যমে উভয়ের সান্ত্বনা দিতে আমি আসছি, তার ফলে ঘটক হয়ে। তবে দয়া করে আপনি দিন তারিখটা দিয়ে দেন, কোন দিন চলে আসবো, বর্ষা যায় আইসা আপনার মেয়ে চাম্পাকে নিয়ে যাবে। বাচ্চা শাহ সেকান্দরের ছেলে, সে একজন কম নয়। মোটুক রাজা শুইনা বলছে ওরে শালার নেড়ে শেখ, এত বড় হিম্মত হইছে আইসা দিছয় আমায় ঠেক। এই ব্রাহ্মণ নগরের মোটুক রাজা আমি, যত আছে আমার এই রাজ্যে প্রত্যেক ঘরে ঘরে ব্রাহ্মণ, একমাত্র মেয়ে আমার চাম্বা, এত বড় হিম্মত এত বড় সাহস, সে বাচ্চা শাহ সেকান্দরের ছেলে গাজী আসছে আমার মেয়েকে বিয়ে করবে, অসম্ভব। আর তালই মশাই কইয়া তুমি ডাক দিছ আমাকে, লোকজন জলদি করে নিয়ে যাও তাকে, কারাদণ্ড দাও তাকে, 20 মিনিট শিলা বাইদা দাও তার বুকে চাপে, তালই মশার স্বাদ মিটাই দে। গোমাংস খায় মুসলমান, সেই মুসলমান এসে আসছে, সেই মুসলমানের সন্তান আসছে আজকে আমার এই রাজপুরীতে, আর গোবর জল ছিটায় দাও তোমরা, এই জায়গাটা দাও শুদ্ধ করে। অপবিত্র হইয়া গেছে আসছে মুসলমান, গোবর জল ছিটাইয়া তোমরা রাখো আমার মান। কালুকে ধইরা তারা নিয়া গেল তারে, কারাদণ্ড দিল তখন কান্দে দাঁড়ে দাঁড়ে। কালু বলে ভাই রে গাজী, ওরে গাজী ভাই, আজকে পড়েছি বিপদে আমি আমার আশা নাই, এই সময় নিদানে ভাই রে না দেখিলাম তোরে, তোমারই প্রেমের কারণে আমি জেল খাটি এখনে, লইয়া শিলে বুকে বাইরে কান্দি যারে যারে।
তবু নাকি পাবো আমি তোমার চরণ ভবে। ভাইরে গাজী, গাজী রে, গাজী গাজী বইলা কালু যখন চিৎকার মারে, আল্লাহর হুকুমে গাজীর মাথার পাগড়ি পরে। মাথার পাগড়ি খুইলা তখন মাটিত পড়ে যায়। গাজী পীরে চিৎকার দিয়া বলছে, হায় রে হায়, দাদা আমার বিপদ ঘটেছে, আমি এখন যাব কারি কাছে, ভাই আমার বিপদে ঘটেছে। এদিক ওদিক তাকায় গাজী, কিছুই না আর পায়। ওই সুন্দর ঘরের কথা তখন মনে পইরা যায়। আছে কত বাঘ তারা সুন্দর অগরেতে, সেই জায়গায় যাইয়া আমি বাগান নিব সাথে। ওরে যায় রে পীরে তখন সুন্দর অগরে চলে, যায় পীরে তখন সুন্দর বনে চলে, বাঘে দেখিয়া সালাম করে চরণে রে। খান্দে উড়া ছিল বাঘের নাম, সেই দুইটা সর্দার ছিল করে কি বা কাম। সালাম দিয়া গাজীর পায়ে কালু কেসে চায়। গাজী বলছে, হায় রে বেগ্ন তোমরা জানো না, কালু ভাই যাইয়া দেখো বিপদে পড়েছে। মটুক রাজা এটা করে রাইকাছে হাজতে, কেমনে তারে খালাস করি। বাঘ সকল বলছে, হুজুর আমরা যাব চলে, দেখি মটুক রাজার কত হিম্মত, কেমনে রাখে ধরে। দলে দলে বাঘ সকল সাজিল তখন, গাজী পীর আশা দ্বারা আনে খেয়ে দাঁড়িয়ে, রাস্তা দিয়া যায় যখন। লোকে তারে দেখিয়ে জাদুঘর প্রণাম করে, লোকে তারে দেখিয়ে জাদুঘর প্রমাণ করে। ফকির বেটায় আশা দিয়া বাঘ নেয় তোরে রে। ফকির বেটায় আশা দ্বারা বাঘ গুলা খেদায়। মস্ত বড় জাদু জানে জানে এই বেটায়। গাজী পীর শুনতে পাইয়া লাজুক হয় তখনে, এক মুষ্টি ধুলি লইয়া ফুক মারে ধুলিতে। ধুলি পইরা মারে যখন বাঘেরই গায়, বলে আল্লাহর হুকুমে সকল ভেড়া হইয়া যায়। বাঘ গেল ভেড়া হইয়া পীরের গুণেতে, বেড়ায় কয় খান্দে উড়া বলতেছি তোমাকে। দেখো কি পীরের গুণ ভাই, দেখলে সবাই চেয়ে। আসিলাম বাঘ মোরা ভেড়া বানায় তারে, আসিলাম বাঘ মোরা ভেড়া যে বানায়। ওই পিসাব হুজুর খেদারিয়া তখন নিয়া যায়, যায় রে তারা নদীর কূলে। শ্রীরাম রাজা দেখতে পারে তখনই তার চেয়ে, লোক পাঠাইয়া দিচ্ছে দুইজন আনো যাইয়া তারে। বলে আল্লাহর ফকির আমাদের রাজা মহাশয় বলছে ওই বড় ভেড়া দুইটা বিক্রি করতে, এই দুইটা বিক্রি করে যাও। গাজী পীর বলে, না বাবা এটা বিক্রি করবার বস্তু না। কেন তোমরা কি করবা, তোমাদের রাজা কি করব? বলে আমাদের রাজার বাপ দাদার শ্রাদ্ধ হয় নাই, এই ভেড়া দুইটা হইলে শ্রাদ্ধটা হয়ে যাব। বলে না না না, তারে যাই মানা করো। এই মটুক রাজা আছে না, মটুক রাজার বাপ দাদার শ্রাদ্ধ হয় নাই, ওই শ্রাদ্ধ করবে এই ভেড়া দ্বারা। তার ভেড়ার অনেক প্রয়োজন, দেখো না এই ভেড়া নিয়ে চলছি সব মটুক রাজার জন্য। লোকজন দৌড়াদৌড়ি করে সব চলে গেল। বলে আরে বাপরে বাপ, মটুক রাজার ভেড়া। নদীর কূলে যাইয়া পীরে দেখিবারে পায়, ওই ব্রাহ্মণ নগর যাইতে দাদা খেওয়া পায় কোথায়? শিরা ডোরা দুই পাটনি, শিরা ডোরা দুই পাটনি, তারা পাটি ভরে
শিরাডোরা দুই পাটনি তারা পারি করে, শিরায় কয় ডোরা বাইরে বলতেছি তোমারে। ফকির বেটা পার করিলে নৌকা থাকবে না, ওই কতগুলা বেড়া দাদা তুমি দেখো না, এই ভেড়া পার করিলে আমরা বাঁচবো না। সেই পারে যাইয়া তারা করিল সে পারা, গাজীপুর ডাকে বাবা পার করে দাও মোরে, তখন শিরাডোরায় তারা যুক্তি করে। এই বেটা আল্লাহর ফকির, বাবা তোমায় পার করতে পারি, একটা কথা বলে কি হয়েছে, ওই পালের বড় ভেড়া দুইটা আমাকে দিতে পারো, তাহলে বাবা আমরা পার করে দিতে পারি। বলে এই ভেড়া দিয়া কি করবা বাবা তোমরা? যা আমাদের বাপ দাদার শ্রাদ্ধ হয় নাই, এই দুটো হইলে শ্রাদ্ধটা হয়ে যাবে। ও তাই নাকি? বলা হয় আচ্ছা ঠিক আছে বাবা, কথা দিলাম, তোমরা এই ভেড়া দুইটা নিয়ে আমাকে পার করে দাও। ওই পারে পার করে দেয়, বালিচরে যায়, ব্রাহ্মণনগরে যাইয়া গাজীপুর দাঁড়ায়। শিরাডোরা দুই পাটনি তখন কি বা করে, বড় যে ভেড়া দুইটা গামছা বাঁধে গলে, নিয়া যাইব তারে ধরে।